হে গাইস, আজ আমি তোমাদের দেখাবো কাঁচা কলার কোপ্তা কিভাবে হয়। তো চলো ফুল ভিডিওটা দেখে নাও শেষ পর্যন্ত। ওকে, কাঁচা কলা আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদ দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এটা ভালো করে মাখতে হবে। তা এতে উপকরণ কি কি দেওয়া হবে, বেসন দেবো আমি এর মধ্যে। এটা ভালো করে মেখে নিয়ে বেসন, নুন, চিনি, গোটা জিরে, একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। কালো জিরেও দিতে পারো, আমি কালো জিরেও দিয়ে দিয়েছি। তো সবগুলো নিয়ে, সব মিশ্রণগুলো নিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে, যেমনভাবে আটা মাখানো হয় ঠিক ওইভাবে মাখিয়ে নিয়ে এই যে পুরো মাখানো রেডি হয়ে গেছে। দেন এটাকে ভাজতে হবে। তো তেলটাকে ভালো করে একদম গরম করতে হবে, ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা যেন থাকে। আর এই রকমভাবে গোল গোল করে নিয়ে সবগুলো দিতে থাকবে তোমরা। আর কড়া কড়া লাল লাল যখন হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তবে হালকা আঁচে ভাজবে, তাহলে হচ্ছে ভিতরটা নাহলে কাঁচা থেকে যাবে। এই যে আমাদের ভাজা রেডি হয়ে গেছে। টেস্টটা কিন্তু জাস্ট ওয়াও, তোমরা কিন্তু ট্রাই করবে, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো। আর আমি তার জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো এটা আমি তরকারি করব। তো তরকারিতে আমি দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো ভালো করে মিক্সিতে দিয়ে দেব, দিয়ে ব্লেন্ড করে নিয়ে। আর এখানে আলু ভাজা হচ্ছে, এতেও কালো জিরে ফোড়ন দিয়েছি, গরম মশলা ফোড়ন দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দেবে। একটু জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদ, লঙ্কা হলুদ পরিমাণ মতো দিয়ে তোমরা নুন চিনি সব কিছু পরিমাণ মতো দিয়ে এটাকে কষিয়ে আর জল দিয়ে দেবে। দেন ওই ভাজাটা এর মধ্যে তুলে দেবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট